नमस्कार बंधुरा साबुर लाइफस्टाइल चैनेले आपनादेरके स्वागत। आज के आमी आरो एकटी उपकारी टिप्स भिडियो निये चले एसेछि। आज के आमी शेयर करब जे एत सुंदर झकझके बाथरूमेर फ्लोर किभाबे घरोया उपाये परिष्कार करा जाय। तो एई चाइले किन्तु आपनारा एई उपकारी टिप्सटी फलो करे बाड़ीते एइभाबे आपनादेर बाथरूम क्लिन करते पारेन। तो चलुन एर जोन्नो कयेकटी उपादान निये नेब। प्रथमे आमी एकटी यूज एंड थ्रो एकटी कन्टेनार निये निয়েছি। तो तारपर आमी निये निয়েছি आमरा जे डिटारजेंट व्यवहार करी बाड़ीते सेई डिटारजेंट। और एर परवर्ती उपादानटी जेटी नेब सेटी हलो एई हारपिक। एई हारपिक आमादेर सबार बाड़ीतेई थाके, आमरा बाथरूमेर काजे तो हारपिक सब समय यूज करी। तो एई बाथरूमेर काजेर व्यवहृत सेई हारपिक आमी 2 चामच निये निচ্ছি। और এই हारपिक तो जानेनी आपनारा कत दाग मयला तुलते एकदम कार्यकरी। और डिटारजेंटও तो मयला तोलार जन्य खुबই दारुण जिनिस। तो এই দুটি মিশ্রণকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। और बाथरूम किन्तु आमादेर बेश किछुदिन ना परिष्कार करले किन्तु एइभाबे एकदम कालो जंग धरे जाए। तो এই मिश्रणटी मेशानोर पर देखुन आमार केमन लिकुइडटी फुले उठছে। এইভাবে কিন্তু কাজ করা যাবে না। এর পরবর্তী উপাদানটি হলো ভিনিগার, হোয়াইট ভিনিগার, যেটি আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। এই ভিনিগার আমি 2 চামচ নিয়ে নিচ্ছি। তো এই ভিনিগারটিও আমি এই ডিটারজেন্ট ও হারপিকের সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরও ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই 3টি উপাদান আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা যদি এই টিপসটি ফলো করে আপনাদের বাথরুমের ফ্লোর ক্লিন করেন তো সহজেই কিন্তু ঝকঝকে তকতকে আপনাদের বাথরুমের ফ্লোর ক্লিন হয়ে যাবে। তো পরবর্তী যে উপাদানটা দিচ্ছি সেটি হলো দেখুন এই গরম জল। আর এই জলটি না দিলে পরে এই যে আমি মিশ্রণটি তৈরি করলাম এটা পুরো ফেনা ফেনা এইভাবে কিন্তু কাজ করা যাবে না। এই গরম জলটি দেওয়ার পরে মিশ্রণটি একদম পাতলা লিকুইড হয়ে যাবে। আর এই লিকুইডটি দিয়ে কিন্তু সহজেই ক্লিন করা সম্ভব। তো দেখুন আর এরপরে আমি যেটা করছি, আর বাথরুমের কাজ করতে গেলে অবশ্যই আপনারা একটি এরকম মাস্ক ব্যবহার করে কাজ করতে পারেন, যেহেতু বাথরুমের কাজ একটু দুর্গন্ধ তো ছাড়বেই। আর এরপর আমি যেটি দিয়ে বাথরুমের ফ্লোরটি ক্লিন করব তার জন্য আমি এরকম একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের যে ডিশওয়াশ স্কচ ব্রাইট হয় সেটি নিয়েও করতে পারেন। আর আমি এই লিকুইডটি একটি স্প্রেয়ার বোতলের মধ্যে ঢেলে নেব। তো এরকম আমি একটি বোতল নিয়ে নিয়েছি। আর এই লিকুইডটি যেটা আমি তৈরি করলাম এই লিকুইডটি আমি এই স্প্রেয়ার বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি। এতে পরে কি স্প্রে বোতলে করে ভরে নিলে কি পরে হাতে লাগার কোনো চান্স থাকে না। আর যেহেতু হারপিক আছে, অনেকেরই হারপিকে হাতে একটু সমস্যা হয়, তো সেই কারণে এই স্প্রে বোতল ইউজ করলে পরে আর হাতে লাগার কোনো চান্স থাকে না। তো আপনারা চাইলে এরকম একটা স্প্রে বোতল ইউজ করে নিতে পারেন। তাছাড়া এমনিতেও কিন্তু করা যায়। তো দেখুন বন্ধুরা আমি এইরকম একটু স্প্রে বোতলে করে নিয়ে স্ক্রাবারে লাগিয়ে আমার এই যে ফ্লোরগুলোতে যে কালো কালো ছোপ পড়ে গেছে আমি সেখানটায় ঘষছি। আর যেগুলো বেশি ময়লা মনে হয় সেগুলো কিন্তু আপনারা একটু স্প্রে করে গায়ে লাগিয়েও ঘষতে পারেন। তো আর এটা কি শুধু ফ্লোরের জন্যও নয়, যে সমস্ত বাথরুমে স্টিলের যে সমস্ত অ্যাক্সেসরিজ আছে সেগুলোও কিন্তু আপনারা সহজেই ক্লিন করতে পারেন। এই যে দেখেছেন আমার এই যে ট্যাপের বাথরুমে যে ট্যাপগুলি স্টিলের আছে এইগুলি কিন্তু বেশ জং ধরে গেছে, সেগুলিতেও কিন্তু আমি এই স্প্রেটি দিয়ে একটু ঘষে দিচ্ছি। তো এই রকম কিন্তু স্টিলের জিনিসেও এই লিকুইডটি বেশ কার্যকরী। তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই এই রকম একটি লিকুইড বানিয়ে আপনাদের বাথরুমের ফ্লোর এবং বাথরুমের যে সমস্ত স্টিলের অ্যাক্সেসরিজ আছে সেগুলি সহজেই ক্লিন করতে পারেন। তো দেখুন বন্ধুরা আমার এই ট্যাপটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদেরকে ভালো করে দেখায় আমার কত সুন্দর এই ট্যাপটি পরিষ্কার হয়েছে। আর আমার বাথরুমটি কিন্তু একটু বেশ ভালোই নোংরা হয়েছে। তো বেশি দিন রাখলে পরে বাথরুমের ফ্লোর কিন্তু একেবারেই পরিষ্কার রাখা সম্ভব নয়, যেহেতু বাথরুমে সব সময় জলের ব্যবহার, তাই খুব 2-4 দিন ছাড়াই কিন্তু
ফ্লোর ক্লিন করতে হয়, নইলে এরকম দাগ পড়ে যায়। আর এই যে দেখুন যে স্টিলের ট্যাপটি আমি পরিষ্কার করলাম, দেখুন কত সুন্দর ঝকঝকে একেবারে নতুনের মতো হয়ে গেছে। আপনারাও চাইলে কিন্তু এভাবেই লিকুইড বানিয়ে বাড়িতে সহজেই পরিষ্কার করতে পারেন। তো আমার পুরো ফ্লোরটি মোটামুটি ক্লিন হয়েছে, কিন্তু একেবারে তো একদিনে সব কিছু সম্ভব নয়। তো দেখুন কত সুন্দর এখন ঝকঝক তকতক করছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুরা। দেখুন আগের থেকে অনেকটাই আমার পরিষ্কার হয়েছে। তো আপনারাও কিন্তু এইভাবেই বাড়িতে একবার ব্যবহার করে দেখতে পারেন।